সুপ্রিয় দর্শক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান তথ্য বাতায়নে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় টিএমএসএস কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ নামে পরিচিত এই প্রতিষ্ঠানটিতে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী নানামুখী কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আমরা দেখেছি যে এইসব প্রশিক্ষণার্থীরা কারিগরি শিক্ষা গ্রহণ করার পর মর্যাদা সম্পন্ন কর্মজীবনে প্রবেশ করছে। চলুন দেখে আসি টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট কিভাবে তাদের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলছে। ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস নামে পরিচিত। অধ্যাপিকা ডক্টর হুসনিয়ারা বেগমের গতিশীল নেতৃত্বে 1964 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় এবং 1980 সালে এটি পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। টিএমএসএস তৃণমূল নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রথম কাজ শুরু করে। টিএমএসএস ধীরে ধীরে দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বহুমাত্রিক উন্নয়ন কার্যক্রম সহ একটি জাতীয় স্তরের নারী সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে। বর্তমানে বাংলাদেশের 7টি বিভাগের 64টি জেলায় টিএমএসএস এর কার্যক্রম বিস্তৃত। শিক্ষাক্ষেত্রে সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রতি প্রাধান্য দিয়ে সংস্থা কর্তৃক প্রায় 29টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। বর্তমানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 4টি ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের 1টি সহ মোট 5টি টেকনোলজি চলমান। সারা বাংলাদেশে যে যুব জনগোষ্ঠী, এই যুব জনগোষ্ঠী বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। এই সময়ে এই যুব জনগোষ্ঠীকে তাদের বেকারত্বের হাত থেকে উদ্ধার করার জন্য কারিগরি শিক্ষাই হলো প্রকৃত শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা যাবে, অর্থনৈতিক তথা শিল্প সমৃদ্ধতায় ব্যাপক ভূমিকা রাখতে পারবে। ফলশ্রুতিতে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যে রূপকল্প 2021 এবং 41, এই রূপকল্প বাস্তবায়ন করতে গেলে এ দেশের বেকার জনগোষ্ঠীর বেকারত্ব দূর করতে হবে। বিশ্ব ব্যাংক, বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় তথা কারিগরি শিক্ষা ও অধিদপ্তরের মাধ্যমে সহায়তা দিচ্ছে। আমরা দেখেছি এখানে কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি অধিদপ্তর তথা এই লাইনের আপনার যারা বিদগ্ধ ব্যক্তি, তাদের অত্যন্ত আন্তরিকতা সহযোগিতা, এই আন্তরিকতা সহযোগিতার ফলে এই শিক্ষার মান এবং শিক্ষার পরিবেশ সবই আমরা শিক্ষার্থী বান্ধব করতে পারছি। যুব জনগোষ্ঠীকে আমরা আকর্ষণ করতে পারছি এবং তারা এখানে শিক্ষা নিয়ে তাদের বেকারত্ব দূর করছে। এখান থেকে যারা শিক্ষা সমাপ্ত করছে তারা সাথে সাথে চাকরিতে এবং কর্ম নিজেরা উদ্যোগ সৃষ্টি করে তারা কর্মসংস্থান করতে পারছে। তো এটা সাংঘাতিক ধরনের একটা যুগান্তকারী পদক্ষেপ সরকারের এবং বিশ্ব ব্যাংক তথা কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর। আধুনিক মানের ওয়েল্ডার ও মধ্যম স্তরের প্রকৌশলী তৈরির জন্য অত্র প্রতিষ্ঠানে রয়েছে আর্ক, গ্যাস, স্পট ও টিগ ওয়েল্ডিং মেশিন। টিগ ওয়েল্ডিং মেশিনের সাহায্যে স্টেইনলেস স্টিল ফার্নিচার তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়। এর সমস্ত সরঞ্জাম, আধুনিক অগ্নি নির্বাপন সরঞ্জাম, শীট বা রড ও অ্যাঙ্গেল কাটার জন্য রয়েছে হ্যান্ড শেয়ারিং ও পাওয়ার সার্কুলার কাটার মেশিন। 5টি স্পট ওয়েল্ডিং মেশিন রয়েছে যাতে সর্বোচ্চ 3 মিলিমিটার পর্যন্ত এসএম তার ও শীটের ল্যাব জোড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। সুসজ্জিত এই ল্যাবে আরও রয়েছে গেজ সহ সমস্ত হ্যান্ড টুলস সমূহ। এই শপে 6 মাস মেয়াদী ওয়েল্ডিং প্রশিক্ষণও দেওয়া হয়। বর্তমানে ল্যাবের আধুনিকতার কারণে আরপিএল কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে রোবোটিক ওয়েল্ডিং মেশিন স্থাপনের অত্যাধুনিক ওয়েল্ডিং ল্যাবে পরিণত করতে সক্ষম হবে।
কি নাম আপনার? সুমাইয়া আক্তার লিমা। আপনারা এখানে কি করছেন? স্পট মেশিন স্পট মেশিনে কি করছেন? কাটতেছি স্পট করার জন্য, যুক্ত করার জন্য। আর কি শিখেন আপনারা এখানে? এখানে আরো একটার সাথে একটা সংযুক্ত করি, আচ্ছা। তারপরে ওয়েল্ডিং করি। ওয়েল্ডিং এর কাজও শিখছেন। তো এইগুলো যে শিখছেন, এটা শেখার ফলে আপনি কি কর্মজীবনে এই বিষয়গুলো নিয়ে কাজে লাগতে পারবেন? কাজে লাগবে তো? আশা করি করব। অত্র ওয়ার্কশপে স্টেপ প্রকল্পের আওতায় প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড 6 মাস মেয়াদী ও সিবিটি অ্যান্ড এ এর আরপিএল প্লাম্বিং প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ব্যাচে 6 মাস মেয়াদী কোর্সের 55 জন এবং আরপিএল কোর্সে 10 জন করে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ করানো হয়। এখানে মাল্টিমিডিয়া ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়। আধুনিক যন্ত্রপাতির মধ্যে রয়েছে অটোমেটিক পাইপ থ্রেডিং মেশিন, পাইপ বেন্ডিং মেশিন, র্যাচেট ও অ্যাডজাস্টেবল ডাই স্টক, বেঞ্চ ড্রিল মেশিন, পাইপ কাটার, গ্রাইন্ডিং মেশিন ইত্যাদি। আমার নাম মুসাম্মদ মাবিয়া খাতুন। আমি এখানে পাইপ ফিটিং এবং প্লাম্বিং এ কাজ করতেছি। আর এখানে আমি পাইপ কাটা দিয়ে পাইপটা কেটে ফাইল দিয়ে এটাকে মসৃণ করতেছি, যাতে এখানে বাহিরের অংশ হাতে না লাগে। এর মধ্যে অটোমেটিক পাইপ থ্রেডিং মেশিনের সাহায্যে অল্প সময়ে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সাইজের পাইপে প্যাচ কাটা যায়। যুগোপযোগী এই মেশিনগুলোর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়াতে তারা দেশে ও বিদেশে প্লাম্বার হিসেবে দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হচ্ছে। আত্মকর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং দেশের বেকার সমস্যা দূর হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ সুসজ্জিত ইলেকট্রিক্যাল ল্যাব রয়েছে। যুগোপযোগী শিক্ষা গ্রহণ করে দেশে বিদেশে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজের সুযোগ লাভ করছে, যা বেকারমুক্ত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখছে। আমরা প্রথমত এদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে তাত্ত্বিক ক্লাস নিই, তারপরে আমরা হাতে কলমে শিক্ষার জন্য আমাদের ওয়ারিং ল্যাবে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে হাতে কলমে একটা ওয়ারিং করা যায় সেটার আমরা প্র্যাকটিক্যাল ক্লাস সম্পন্ন করি। তো আমাদের এখানে যারা স্টুডেন্ট আছেন তারা এখান 4 বছর পরে দেশের ভিতরে ওনারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে দক্ষভাবে কাজ করতে পারে এবং আমাদের নিজস্ব জব প্লেসমেন্টের মাধ্যমে সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে আমরা নিজেরাই তাদেরকে সেখানে অ্যাডমিশন করার চেষ্টা করি। গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে মোট 2টি অত্যাধুনিক ল্যাব রয়েছে। সুইং ল্যাব একটি এবং অন্যটি ডাইং প্রিন্টিং অ্যান্ড টেস্টিং ল্যাব। আমাদের এই ল্যাবে বিভিন্ন ধরনের সুইং মেশিন যেমন প্লেন সুইং মেশিন, ডাবল নিডেল লক স্টিচ মেশিন, ওভারলক মেশিন, ফ্ল্যাট লক মেশিন, জিগজ্যাগ মেশিন, স্পিড অফ দ্য আর্মস মেশিন, 2 নিডেল চেইন স্টিচ মেশিন সহ মোট 35টি অত্যাধুনিক সুইং মেশিন রয়েছে। এই ল্যাবে এইসব মেশিন ব্যবহার করে বিভিন্ন ধরনের নিট এবং ওভেন পোশাক তৈরির কাজ হাতে কলমে শেখানো হয়। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প খাত। ডিপ্লোমা ইন গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজিতে অধ্যয়ন শেষে ছাত্রদের দেশের বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মধ্যম শ্রেণীর প্রকৌশলী হিসেবে চাকরি লাভের সুযোগ রয়েছে। 4 বছর মেয়াদী গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজির এই ছাত্ররা এখানে 4 বছর পড়াশোনা করবে। এর পরবর্তীতে এরা দেশের বাইরে এবং দেশের ভিতরে মধ্যম শ্রেণীর প্রকৌশলী হিসেবে বিভিন্ন শিল্প কারখানায় কাজ করার সুযোগ লাভ করবে। এছাড়া যদি কেউ উচ্চতর পড়াশোনা করতে চায়
তাহলে দেশের ভিতরে এবং দেশের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ লাভ করতে পারবে। আমাদের প্রতিষ্ঠানে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কশপে স্টেপ প্রকল্পের আওতায় স্বল্পমেয়াদী 6 মাসের কোর্স ও সিডিপি অ্যান্ড এ এর আরপিএল কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রতি ব্যাচে 6 মাস মেয়াদী কোর্সে 55 জন এবং আরপিএল কোর্সে 20 জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ করানো হয়। এখানে মাল্টিমিডিয়া ও অত্যাধুনিক ইকুইপমেন্ট যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। সময় এগিয়ে যাচ্ছে বিজ্ঞানের হাত ধরে, আর বিজ্ঞান ইলেকট্রনিক্সের হাত ধরে। ইলেকট্রনিক্সের জগতে অসংখ্য অত্যাধুনিক যন্ত্র রয়েছে। এসব শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করার পর নিজেকে উপসহকারী প্রকৌশলী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আমাদের নিজস্ব প্লেসমেন্ট সেলের মাধ্যমে এবং নিজ উদ্যোগে দেশে বিদেশে স্বনামধন্য বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত থেকে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে। এই ল্যাবটিতে রয়েছে একটি কম্পিউটার অ্যানাটমি বোর্ড। আমরা সাধারণত কম্পিউটার বলতে একটি জটিল যন্ত্রকে বুঝে থাকি, কিন্তু এর ভিতরে কোন কোন যন্ত্রাংশ থাকে, যন্ত্রগুলো কিভাবে সংযুক্ত থাকে এবং কাজ করে তা বোঝা যায় না। বিষয়টি সহজে ছাত্রছাত্রীদের বোধগম্য করার জন্য এই কম্পিউটার অ্যানাটমি বোর্ডটি তৈরি করা হয়েছে। একটি বোর্ডের উপর একটি আধুনিক কম্পিউটারের সকল যন্ত্রাংশ খোলা অবস্থায় প্রদর্শন করা হয়েছে, ফলে যে কোনো ছাত্রছাত্রী বিষয়টি সহজে ও সুন্দরভাবে বুঝতে পারবে। কিন্তু বর্তমানে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ একজন শিক্ষক যদি দক্ষ না হয় তাহলে সে দক্ষ কারিগর তৈরি করতে পারবে না। বর্তমান সরকার সেটা উপলব্ধি করতে পেরেছেন এবং স্টেপ প্রকল্পের সহায়তায় এই শিক্ষকদের দেশে এবং দেশের বাহিরে কারিগরি শিক্ষায় সুশিক্ষিত করে দেশে আনা হচ্ছে এবং তারা আমাদের ছেলে মেয়েদেরকে উন্নত প্রযুক্তিগত জ্ঞান দিচ্ছে এবং তার আধুনিক যন্ত্রপাতিগুলো চালাতে সক্ষম হচ্ছে। দেশ এবং দেশের বাইরে সুনামের সঙ্গে কাজ করার জন্য নিজেরা তৈরি হচ্ছে আমাদের এই শিক্ষকের মাধ্যমে। কারিগরি শিক্ষায় তাদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, তাদেরকে স্কিল দিতে হবে। আমরা যদি তাদেরকে স্কিল দিতে পারি, টেকনিক্যাল স্কিল, তাহলে তারা দেশের জনসম্পদে পরিণত হবে। সরকার এই কাজটি ব্যাপকভাবে সচেতনতার সঙ্গে করে যাচ্ছে এবং বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি কারিগরি শিক্ষা আর একটি সাধারণ শিক্ষা। বিশেষ করে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। টিএমএসএস সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে। সরকারের স্কিলস ট্রেনিং এন্ড এনহ্যান্সমেন্ট প্রজেক্টে স্টেপ প্রকল্পের সহায়তা পেয়ে আসছি। আমরা এই প্রকল্পের সহায়তায় আমাদের শিক্ষকদের দেশে এবং বিদেশে তাদের দক্ষতা, তাদের মান উন্নয়নে প্রশিক্ষণ পেয়েছি। আমরা আধুনিক যন্ত্রপাতি পেয়েছি, যে আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের ওয়ার্কশপগুলোকে সমৃদ্ধ করতে পেরেছি এবং ছাত্রদের বৃত্তি, যে সমস্ত দরিদ্র ছাত্ররা আগে পড়াশোনার কথা তেমন কারিগরি শিক্ষায়, বিশেষ করে ব্যয়বহুল কারিগরি শিক্ষায় তারা আসতে সাহস করত না, এখন স্টেপ প্রকল্প থেকে বৃত্তিপ্রাপ্ত হওয়ার কারণে, আর্থিক সহায়তার কারণে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা আসছে এবং তারা কারিগরি শিক্ষা গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করছে। আমাদের যুব সমাজকে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে আসা উচিত, কারণ কারিগরি শিক্ষার বিকল্প আর কিছু নেই। দেশ উন্নয়নে এবং নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে, স্বনির্ভর হতে কারিগরি শিক্ষার আর কোনো বিকল্প নেই। টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট অতি দরিদ্র ও মধ্যম স্তরের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষাদানের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষিত যুবকদের হাতে কলমে শিক্ষাদান করে বাস্তব ভিত্তিক সুযোগ সৃষ্টি করছে। বর্তমানে সরকারি, বেসরকারি, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান প্রায়
3,116টি, যেখানে প্রায় 52,000 শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণ করার সুযোগ পেয়েছে। সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে, সেখানে সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে কারিগরি শিক্ষা। এতক্ষণ আমরা দেখলাম যে ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে। আমরা দেখলাম এখানে বিভিন্ন রকমের সংক্ষিপ্ত এবং দীর্ঘমেয়াদী কোর্স পরিচালিত হচ্ছে। এইসব কার্যক্রম দীর্ঘমেয়াদে আমাদেরকে একটি মধ্যমায়ের এবং তথা 2041 সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে সহায়তা করবে। আপনাদের সকলকে আমরা আহ্বান জানাই, আসুন কারিগরি শিক্ষা গ্রহণ করি এবং দক্ষ হাতে দেশ গড়ি।